বোন উঠেছে অনেকক্ষণ আগে, মা ওইদিকে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে আর বোন একটু বারান্দা থেকে ঘোরে সকালবেলা, ওর এটা বেশ ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 8টা 20। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বোন এই যে গাড়ি চালিয়ে ও ঘর থেকে এই ঘর দিয়ে এই যে বারান্দায় আসলো। বারান্দাটা সত্যি একটা ভালো লাগার জায়গা, বিশেষ করে আমাদের মতো মানুষের এই খোলামেলা বারান্দাটা যদি না থাকতো না, সত্যি আমাদের ঘরে থাকতে থাকতে মানে একদমই মন খারাপ হয়ে যেত। কারণ দেখো, বাইরে সেরকম একা একা ঘুরতে যেতে পারি না, কিন্তু এই বারান্দায় এলে সবাইকে দেখা যায়, তারপরে খোলা মেলা চারিদিকে বেশ হাওয়া আসে। কিছুক্ষণ বসে থাকলে মনটা যতই খারাপ থাক না কেন একটু হলেও ভালো হয়ে যায়। তো বোন সকালবেলা আসে, একটু ঘোরাফেরা করে, আর আজকে যেন তো একটু হাওয়াও আছে। তো সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু বোন বেশিক্ষণ সকালবেলাটা টাইম পায় না, বুঝতে তো পারো। সকালবেলাটা যদি একটু টাইম কোথাও বেশি রেস্ট নেওয়া যায় কিংবা থাকা যায়, তাহলে ওই দিকে আবার খুব তাড়াহুড়ো হয়ে যায়, কারণ বোন কাজে যাবে। তো সেই জন্যই তো বোন ভাবলো যে না, এখন আর বাইরে থেকে লাভ নেই, বাড়ি যায়, কাজ আছে। আবার ওইদিকে একটু রেস্ট নিয়ে আবার স্নানে যাবে, কারণ অনেক সকালেই ওঠে, একটু রেস্ট নেয়। সারাদিন তো বসে থাকতে হয়, বুঝতে তো পারো। তো এইদিকে হচ্ছে বোন স্নান করে পুজোর ঘরে চলেও গেছে, আর মা আমাকে বসিয়ে দিয়েছে। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। আমি এখন ভাবছি যে মায়ের কাছে শুনে আসি মা কখন খেতে দেবে। তো মায়ের কাছেই যাচ্ছি, রান্নাঘরের সামনে। মা যেহেতু রান্নাঘরে রান্না করছে, তো সেই জন্য মাকে গিয়ে বললাম যে মা, তুমি কি এখন খেতে দেবে? তো মা বলছে বসো বাবা, দিব, এখনই দিব খেতে। এই যে রান্নাটাই মানে একটা সবজি করছে, তো তো সবজিটা একটু মানে নাড়াচাড়া করে তারপরে আমাকে খেতে দিয়ে দেবে। তো আমি বললাম ঠিক আছে মা, আমি তাহলে ঘরে যাই, ঘরে গিয়ে বসি। তো বললো ঠিক আছে, তুমি বসো, ঘরে বসবে না এখানে বসবে? বসলেই হলো। তাই বললাম না, ঘরেই যাই, ঘরে গিয়ে একটু কিছুক্ষণ বসি। তো এই যে গাড়ি চালিয়ে ঘরে চলে আসলাম। আবার ওষুধটাও নিয়ে যেতে হবে, যেহেতু আমার ব্রেকফাস্টের পরে ওষুধ আছে, তো সেই জন্যই আর কি। তো এইদিকে দেখি মায়ের রান্না হয়েছে, ঝিঙে পোস্ত করেছে আর পাকা আমের চাটনি করেছে। দেখো দেখতে দারুণ হয়েছে পাকা আমের চাটনিটা। আর কাঁঠাল দানা, ওই যে দাদা কাঁঠাল দিয়েছিল, কাঁঠাল দানা। আর এদিকে পটল, আলু, সজনে ডাঁটা দিয়ে একটা সবজি করছে। আর এদিকে দেখো 4টে বড়ি ভেজে নিয়েছে। এগুলো হচ্ছে মটর ডালের বড়ি আর কি। তো 4টে বড়ি ভেজে নিয়েছে, ওই যে ঝোল করবে, মানে ওই যে কাঁঠাল দানা, সজনের ডাঁটা, এই যে দেখলে না, এগুলো বানিয়ে নিয়েছে। যে এই বড়ি এর মধ্যে দিয়ে একটা হালকা পাতলা ঝোল করবে, কারণ গরমটাও বেশ ভালো পড়েছে, তো সেই জন্য। তো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিল, সেদ্ধ হয়েও গেছে। এদিকে মশলা দিয়ে একটু কষিয়ে নিল, আদা বাটা, জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিল। আর বড়িটা না একদম ঝোলটা যখন ফুটে আসবে তখন দেবে, কারণ হচ্ছে আগে দিলে না ভেঙে যায়, তো সেই জন্য একটু দেরি করে দেবে, যাতে বড়িগুলো না ভাঙে, কিন্তু এদিকে বড়িতে যেন একটু মানে সুন্দর সেদ্ধ হয় আর কি। বন্ধুরা খেতে বসে পড়েছি, ঝিঙে পোস্ত করেছে এটা, আর এটা হচ্ছে সবজি, মানে সবজির ঝোল, কাঁঠাল দানা, তারপরে হচ্ছে পটল, ঝিঙে, আলু সব কিছু দিয়েছে। আর এটা করেছে পাকা আমের চাটনি, তো পাকা আমের চাটনির সঙ্গে হচ্ছে লেবু। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। আর ঝোলটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ঝোলটা করার পরে খুব তাড়াহুড়া ছিল, মা ফোন বেড়ে দিয়ে আসলো ভাই সোনাকে, আর কোনো বেরিয়ে যাবে, তো সেই জন্য তোমাদের আর ঝোলটা দেখাতে পারিনি। তো স্নান হয়ে গেছে, স্নান করে খেতেও বসে পড়েছি। তো মা গুছিয়ে একদম দিয়ে দিয়েছে। আর মানে সকালে ব্রেকফাস্টের পরে মায়ের ওষুধ থাকে, আবার সকালে মানে এই দুপুরে এই ভাতটা খাওয়ার পরেও একটা ওষুধ থাকে, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, মা একা হাতে ধীরে ধীরে সব কিছু করতে হয়। তো সেই জন্য এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে একটু ঘরে গিয়ে সাজুগুজু করতে হবে, সাজুগুজু করে নিই, সময় পাই না, শুধু মাথায় চিরুনিটা করেই চলে এসেছি, কারণ এখন সাজুগুজু করতে নেই, ওইদিকে আমার ওষুধের টাইমটা চলে যাবে, খাবারটা দেরি হয়ে যাবে, তো সেই জন্যই আর কি। তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। এই জামাটা জানো তো
তোমরা ভীষণ ভালোবাসো, আর এই জামাটা আমারও ভীষণ পছন্দের, গরমের দিনে একদম হালকা পাতলা জামাটা। আর এদিকে হচ্ছে দেখো বেশ রৌদ্রু আমাদের উঠোনে পড়ে। তো অনেক দিন পর জবা ফুল গাছে একটা কড়ি এসেছে, সেই ফুলটা কালকে ফুটবে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে একটাই ফুল মানে ফুটবে, একটাই কড়ি আছে, আর কয়েকটা ছোট্ট ছোট্ট কড়ি। কতদিন পর যে কড়ি আর একটু ফুলের দেখা পাওয়া গেল, সেটা তোমাদের কি বলবো। আর এই গাছগুলো বেশ। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা লেগেছে অনেকক্ষণই। তো মানে ক্যামেরা অন করে আর তোমাদের সামনে আসতে পারিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে সন্ধ্যাবেলা চা টিফিন, চা মুড়ি, এইখানে বোন, এইখানে মা, সবাই মিলেই আমরা চা মুড়ি খাচ্ছি। আর হচ্ছে অনেক দিন হয়ে গেল সন্ধ্যার টিফিনটা তোমাদের সামনে করা হয় না, তো ভাবলাম আজকে একটু করি। আর গরমটা আর কি বলবো, বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে জন্য একটা কথা মানে না বললেই না। সেটা হচ্ছে ভেবেছিলাম যে নিজের মধ্যেই রাখবো, কিন্তু এমন কিছু মানে কথা, সেটা মানে কারোর সাথে কথা না বললে বোঝা যায় না, মানে শেয়ার না করলে হয় না। সেটা হচ্ছে কি বলো তো, প্রথমে বলি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হচ্ছে একটু বসেছিলাম, বসে থেকে ওষুধটা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে বাসন মাজা মানে সব কাজ করা কমপ্লিট। তো বোন বিছানাতে উঠে পড়েছে, বিছানাটা ঠিকঠাক করবে, তারপর আমি উঠবো, উঠে শুয়ে পড়বো। আর যে কথাটা, সেই কথাটা হচ্ছে এই যে মানে অনেক কয়েকটা দিন হলো আমাদের কারেন্টের বিল এসেছিলো, ঠিক আছে। তো পরিস্থিতি চাপে পড়ে দিতে পারিনি। তো আজকে সেটা লাস্ট ডেট ছিল, ঠিক আছে। তো লাস্ট ডেট ছিল, অ্যামাউন্টটাও বেশি, মানে দুয়ের মতো আর কি অ্যামাউন্টটা ছিল। তো বুঝতে তো পারছো আমার তো অনেক ওষুধ লাগে, মানে আজকে না দিলে হবেই না। তো আমার বোন মানে জীবনের প্রথম টাকা ধার করে এই কাজটা করতে হলো, মানে এত বড় কাজটা করতে হলো। দেখো লাইন না থাকলে একটা, প্রথমত আমরা সারাটা দিন ঘরে থাকি, ঠিক আছে, সারাটা দিন তোমার ফ্যান ছাড়া থাকা যায় না, মানে ফ্যান অফ করলে তো একদমই থাকা যায় না। আর আমাদের ঘরে ফ্যান চালালেও ভীষণ গরম, মানে এতটা গরম, মানে ঘরে থাকলে তোমরা বুঝবে যে তোমরা থাকো কী করে। হ্যাঁ, মানে আমার একটা বৌদি এসে অনেকদিন আগে এসেছিলো, এসে বলছিল যে এত ঘরে গরম, সারাদিন কীভাবে থাকো। তো আমরা বললাম কী করবো, আমাদের অভ্যেস হয়ে গেছে। তো মানে আমাদের ঘরে তোমরা আসলে বুঝতে পারবে যে এতটা গরম, কিভাবে গরমের দিনটা আমরা কাটাই। তো যাই হোক, ফ্যান ছাড়া তো থাকাই যায় না। তো আমার বোন জানি না কার কাছে টাকা ধার নিয়ে আজকে লাইটের বিলটা শোধ করলো। মানে আজকে যেহেতু লাস্ট ডেট ছিল, এরপরে দিলে আরও বেশি লাগবে। তো মানে এমন পরিস্থিতিও হয়, মানে সেটা সারাটা দিন অনেক চিন্তা, অনেক চাপ। আমি তো ভাবছি আজকে লাস্ট ডেট, আজকে যদি না মানে দিতে পারা যায় তাহলে কেমন মানে বেশি দিতে হবে, কিভাবে দিব, মানে এরকম একটা মানে ধার করেছে সেখানে দিতে হবে, মানে কি বলবো। এইদিকে ওষুধ কেনা, ওষুধটা শেষ হয়ে গেছে। আমি যেই সকালে ওষুধ খাই সেটাও বাড়ন্ত হয়ে গেছে, সেটা মানে শেষ হয়ে গেছে, সেটা আনতে হবে। আরও কয়েকটা ওষুধ লাগবে, সেগুলো আনতে হবে। তো এগুলো নিয়ে সারাটা দিন অনেক চাপ, অনেক চিন্তার মধ্যেই থাকি। যেহেতু কি কোনো জিনিস নিলে সেটা ধরো মানে কিছু দিতে হয় মাসে মাসে, সেটা তো একটা চাপ আছে। উপরন্তু যখন এই চাপগুলো না আসে না, ভেবেছি যে 3 মাস সময় ছিল, দিয়ে দিতে পারবো, দিয়ে দিতে পারবো। তো প্রথম ডেটগুলোতে দিতেই পারি, আজকে না দিলে আরও একটু প্রবলেমই হয়ে যেত। তো যাই হোক, যেমন করে হোক বোন যে মানে নিয়ে এসে যে এইভাবে দিয়েছে, সেটা আমার অনেকটা ভালো লেগেছে আর কি। না হলে কি বলতো, এটা আরও মানে বেশি চাপ পড়ে যেত আমাদের উপরে। তো সেটা নিয়ে সারাটা দিন অনেক ভাবনা চিন্তা করেছি। আর মানে কয়েকটা দিন হয়ে গেল না, মন মানসিকতা এবং শরীরও খুব একটা ঠিক সঙ্গ দিচ্ছে না। তো সেই জন্য মন মানসিকতাটাও ঠিক থাকে না। তো সারাটা দিন সেইভাবে তোমাদের সাথে সামনে আসাও হয়নি। তার উপরন্তু আর একটা মানে আর একটা দিচ্ছি, সেটা তোমাদের নয় কালকেই বলবো। কারণ একদিনে যদি এত কথা বলি না, তাহলে মানে তোমরাও একটু টেনশনে পড়ে যাবে, কারণ তোমরাও তো আমাকে ভালোবাসো। তো সেই জন্য আমি চাই না যে একবারে এতগুলো কথা তোমাদেরকে বলতে। তো মানে এগুলো নিয়ে একটু
খুব একটা চিন্তা একটু চাপের মধ্যেই চলছি। যাই হোক, দেখা যাক। আর বেশি কথা বলছি না। আমি জানি আজকের ভিডিওটা একদমই ছোটোই হবে, কারণ সেইভাবে সারাটা দিন আমি সেইভাবে কিছুই করতে পারিনি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।